18 পারা কুরআন মুখস্থ করা হাফেজ ছেলেটির নাম আব্দুল্লাহ আল মামুন। রাজকান্দা মার্কাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার নিয়মিত ছাত্র ছিলেন তিনি। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় সকালে বন্ধুদের সাথে খেলতে যাওয়ার কথা বলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়। আব্দুল্লাহ সহ কয়েকজন সহপাঠী মিলে মাদ্রাসার পাশে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে যায়, কিন্তু তার সহপাঠীরা সবাই ফিরলেও আর ফেরা হয়নি আব্দুল্লাহর। আব্দুল্লাহর পিতা ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ জানায়, সকালে বাইরে যাওয়ার কথা বলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পরে একটি ছেলে এসে বলে, আপনার ছেলে পানিতে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা যৌথভাবে খোঁজাখুঁজি চালায়। মাদ্রাসাতে আসছে, আসে বলছে আমি একটু বাইরে ঘুরে আসি। আমি জানি না যে নদীর গোসল করতে যাচ্ছে। তো আর দুইটা ছেলেমেয়ের সাথে নিয়ে ওই গোসল করতে যেয়ে পরে আমি আধা ঘন্টা পরে না 10 মিনিট পরে আমি বাড়িতে জানলাম যে ও নদীর গোসল করতে গেছে। ও মা বলছে তুমি ওর মধ্যে, আমি বললাম না আমি তো বলিনি, আমার বলছে বাইরে যাবে। আমরা ঠিক আছে যাই। তো যাই, তার কিছুদিন পরে একটা ছেলে এসে বলছে আপনার ছেলে আব্দুল্লাহ নদীতে ডুবে গেছে। আমরা যে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় আব্দুল্লাহ সহ কয়েকজন সহপাঠী মাদ্রাসার পাশে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। 3রা এপ্রিল বেলা 11টার সময় উপজেলার রাজকান্দা গ্রামে তুলসীগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য বাচ্চাদের সাথে খেলতে গিয়ে সে নদীতে খেলতে গোসল করতে নামে হয়তো 2-3টা বাচ্চার সাথে গেছে আর কি। এই বাচ্চারা যেভাবে খেলতে খেলতে এখন কীভাবে যে গেছে একা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মেহেজাবিন সুলতানা অপরাজিতা বলেন, পানিতে পড়া অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়। তখন তার পালস ও হার্টবিট বন্ধ ছিল। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। ঠেঙ্গাপুর রাজকান্দা মার্কাজুল হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, সাথে যারা খেলাইতো তারা দৌড়ে চলে আসছে। আসার পরে বলতেছে আব্দুল্লাহ উঠতেছে না। এই আমরা তারপরে তো সবাই জনগণ সবাই যায়, ফায়ার সার্ভিস আসলো এবং বিশেষ করে আমাদের এলাকায় যারা ওই মাছ ধরে তারাই আর কি উদ্ধার, জিয়ানিজ বলে আর কি, তারাই দুবারই তারাই উদ্ধার করছে। রাজকান্দা গ্রামের বাসিন্দা ও পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন জানান, আব্দুল্লাহ 18 পারা কোরআনের হাফেজ ছিল। বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সে নদীতে নিখোঁজ হয়। বর্তমানে 18 পারা হাফেজ। ও সকালে খাওয়া দাওয়ার পরে 9টা থেকে 9:30টার দিকে বন্ধু বান্ধব নিয়ে গোসল করার জন্য নদীতে যায়। যাওয়ার প্রাককালে কিছুক্ষণের মধ্যেই অন্যান্য ছাত্র আর সাথে বন্ধু বান্ধবরা ওকে আর দেখতে না পায়ে ওর বাড়িতে খবর দেয় যে আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহকে আমরা পাচ্ছি না। তখন ওর বাড়ি ওর বাবা মা যায়, খোঁজাখাজি করে না পায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস যায়, পানির তলদেশ থেকে ছেলেকে উদ্ধার করে